আসসালামু আলাইকুম। আমি আয়েশা। আজকে আমি ডিসকাস করব আপনারা কিভাবে এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনাদের সব সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড করাবেন, কতটা লেন্দি প্রসেসিং, কত টাকা লাগে, কোথায় এডুকেশন মিনিস্ট্রিটা অবস্থিত, সবকিছু আজকে ডিসকাস করব। ওকে, লেটস স্টার্ট। প্রথমেই লোকেশনটা একবার ব্রিফ করে দেই। লোকেশনটা হচ্ছে ঠিক সচিবালয় থেকে ৩০ কি ৩৫ সেকেন্ডের হাঁটা পথ। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ঠিক পাশের বিল্ডিংটাই। আপনারা ওখানে যাওয়ার পরে নিচেই আনসার থাকে, আনসারদেরকে জিজ্ঞেস করবেন যে এডুকেশন মিনিস্ট্রিটা কত নাম্বার ফ্লোরে, ওনারা বলে দিবে। আমি বলে দিচ্ছি ৮০৮ নাম্বার রুম, লিফটের ৯। ওকে, এখন ডিসকাস করি কতটা লেন্দি প্রসেসিং। ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, অনেকে আপনাকে বলবে একদিনে এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রির কাজ করানোর কথা। আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এই ভিডিওগুলো দেখার পরে, যখন আমি নিজেই কাজগুলো করতে গিয়েছি। আমার এডুকেশন বোর্ড থেকে কাগজ নিয়ে এডুকেশন মিনিস্ট্রিতে আসতে 9:30 10টা বেজে গিয়েছিল। এসে দেখি যে মেয়েদের এক লাইন, ছেলেদের একটা লাইন। ছেলেদের লাইনে না হলো 80 থেকে 100 জনের মতো, মেয়েদের লাইনে 12 থেকে 15 জনের মতো ছিল। মোটামুটি ভালোই চাপ ছিল। কমপ্লিট করতে করতে 12:30 বেজে গিয়েছিল। ওই দিন আমি আর এডুকেশন মিনিস্ট্রিতে যেতে পারিনি। ছেলেরা সবাই বলতেছিল যে ওরা 6টা থেকে 7টা থেকে লাইনে এসে দাঁড়িয়ে আছে, তারপরে 12টার মধ্যে ওদের কাজ শেষ হচ্ছে না। এখানে একটু বলে রাখি, ওনাদের সার্ভিসটা ওয়ান স্টপ সার্ভিস। সরকারি ছুটি ব্যতীত সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এই জন্য আমি সাজেস্ট করব একটু সময় নিয়ে যান, আস্তে ধীরে কাজ করে তারপরে ফিরে আসেন। প্রথমেই লাইন থেকে ভিতরে ঢুকে আপনাদের নাম রেজিস্ট্রি করাতে হবে, নাম লিখবেন। আর হচ্ছে কয় কপি করে অ্যাটাস্টেড করাবেন সেটা লিখবেন। এখানে অবশ্যই বলে রাখি, এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রিতে 20 কপির বেশি আপনার কোনো ডকুমেন্ট ওরা অ্যাটাস্টেড করে দিবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করতে হবে। যদি আপনার রিকোয়েস্টে ওরা মানে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এক্সট্রা কপি অ্যাটাস্টেড করিয়ে দিবে। আর যদি না মানে, তাহলে আপনাকে কিচ্ছু করার নেই, আপনার নেক্সট ডে এসে বাকি কপিগুলো অ্যাটাস্টেড করাতে হবে। ওখানে নাম এন্ট্রি করার পরে লাইনে দাঁড়াবেন, যিনি হেড ওনাকে সব পেপারসগুলো দিবেন। পেপারসগুলো অবশ্যই মাথায় রাখবেন যে মেইন কপিগুলো উল্টে দিতে হবে, ফটোকপিগুলো ফ্রন্টে দিতে হবে। কারণ মেইন কপিগুলোর হচ্ছে ব্যাক সাইডে সাইন করা হয় এবং ফটোকপিগুলোর ফ্রন্ট সাইডে সাইন করা হয়। সার্টিফিকেটগুলো দেওয়ার পরে উনি সিগনেচার করে দিবেন। সিগনেচার করার পরে আপনার ওখানে কাজ শেষ। অবশ্যই বলে রাখি, এখানে দালাল হতে সাবধান। আপনার এডুকেশন মিনিস্ট্রি থেকে কাজ করাতে কোনো ধরনের কোনো টাকা লাগবে না। আপনাকে বলতেই পারে 500 বা 1000 টাকা দিন, আমি আপনাকে কাজ করিয়ে দিচ্ছি। প্রসেসিংটা অত কঠিনও কিছু না, আপনি নিজে থেকেই সবকিছু করতে পারবেন। কোনো দরকার নেই থার্ড পার্টি এখানে এন্ট্রি করানোর। কারণ ওখানে যারা মেইন থাকে ওনারা যদি একবার প্রেডিক্ট করে ফেলে যে এটা আপনার ডকুমেন্টস না বা অন্য কেউ আপনার হয়ে আসছে, সেক্ষেত্রে আপনার অ্যাটাস্টেড নাও করিয়ে দিতে পারে। আর অবশ্যই মনে রাখবেন, এডুকেশন বোর্ড ব্যতীত এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রিতে কোথাও কোনো টাকার প্রয়োজন হয় না। এবার বলে রাখি, এডুকেশন মিনিস্ট্রিতে আসার আগে অবশ্যই আপনাকে এডুকেশন বোর্ড থেকে আপনার সব সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করিয়ে আনতে হবে। কিভাবে অ্যাটাস্টেড করাবেন ফুল প্রসেসিং সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার ভিডিও লিঙ্কটি দিয়ে দিব। এবার বলে রাখি, 8ম ফ্লোরে হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, আর 10ম ফ্লোরে বা 10 তলায় হচ্ছে ল মিনিস্ট্রি। কারো যদি ল মিনিস্ট্রিতে কোনো কাজ থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ওখান থেকে কাজ করিয়ে নিতে পারেন, তারপরে একবারে ফরেন মিনিস্ট্রিতে যেতে পারেন। সার্টিফিকেট অ্যাটাস্টেডের ক্ষেত্রে ল মিনিস্ট্রিতে কোনো কাজ নেই। আপনার পাসপোর্ট বা আদার্স ডি ডকুমেন্ট বা আদার্স ফ্যামিলি সার্টিফিকেট, ওগুলো যদি অ্যাটাস্টেড করানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ল মিনিস্ট্রিতে যেতে হবে। যদি আপনার সব কাজ 12টার আগে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি 5 মিনিট হেঁটেই ফরেন মিনিস্ট্রিতে যেতে পারবেন। সেক্ষেত্রে আমি একটা ভিডিও আপলোড করব। দ্যাটস অল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।